যেই মোমেন্টে এই ভিডিওটা তোমার ফিডে আসবে ওই মোমেন্টে তুমি আরইউ এক্সাম দিয়ে ফেলছো, তাই তো? রাজশাহী এক্সাম হয়ে গেছে, এন্ড রাজশাহী এক্সাম যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয়, ওয়ার্স্ট কেস সিনারিও, যদি মনে হয় যে আমি রাজশাহী এক্সামে ব্লান্ডার করে আসছি, তাহলে কিন্তু আমার হাতে তেমন একটা আর অপশন নাই। ঠিক আছে? ধরো এখনো অবধি তুমি যদি মানে আমার এই ভিডিওটার উপর ভরসা করতেছো বা ভিডিওটা দেখতেছো, তার মানে তোমার, আমি ধরে নিলাম অ্যাডমিশনে তেমন একটা জায়গায় তোমার লাক কাজ করে নাই। ঠিক আছে? লাস্ট একটা চান্স আছে জিএসটি। এখন জিএসটি এক্সামের আগে তোমার ভয় লাগাটা স্বাভাবিক, যেহেতু এতগুলা এক্সাম হয়ে যাওয়ার পরও কোথাও হইতেছে না। ঠিক আছে? সো আমি বার্সেলোনা ফ্যান হওয়া সত্ত্বেও এই ছবিটা আমি রাখছি। ইউসিএল এর ওই সেকেন্ড লেগের ম্যাচটা, যেদিন রিয়াল মাদ্রিদের কোয়ালিফাই করার পসিবিলিটি ছিল 1% অ্যান্ড ম্যান সিটির ছিল 99%, দে ফ্রিকিং কোয়ালিফাইড। মানে দ্যাট নাইট ওয়াজ সামথিং এলস। অ্যান্ড আমার কথা হইলো লাইফের লাস্ট মোমেন্ট পর্যন্ত, ওই ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটা ছিল, লাস্ট মোমেন্ট পর্যন্ত ওরা ট্রাই করে গেছে, ক্রস দিয়ে গেছে, ট্রাই করে গেছে। তো তোমার একদম লাস্ট এক্সামটা পর্যন্ত ট্রাই করে যাইতে হবে। তো আজকে আমি কথা বলবো তোমার 10 এপ্রিল যে জিএসটি এক্সাম আছে, যেখানে 100 মার্কের এক্সাম হবে। অবভিয়াসলি তোমরা জানো 4টা সাবজেক্ট দাগাইতে হবে, 4 25 100, ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট। তোমার যদি ম্যাথ মেইন সাবজেক্ট থাকে ম্যাথ মাস্ট, দেন বায়োলজি অপশনাল থাকলে বায়োলজি অথবা বাংলা অথবা ইংলিশ, তাই তো? তো এইটাই তো মানবন্টনটা। সো এই এক্সামটা তুমি কিভাবে ভালো করবা, কি কি পড়বা, কি কি পড়বা না, ওই জিনিসপত্র নিয়ে আমি এই ভিডিওর মধ্যে টোটালি কথা বলবো। ঠিক আছে? তাহলে আমরা কথাবার্তা না বাড়িয়ে শুরু করি। একদম প্রথমে দেখো, আমি কিছু পয়েন্ট ঠান্ডা মাথায় লিখে রাখছি। থিওরি রিভাইজ দিবা, কিন্তু এখানে বেশি সময় দেওয়া যাবে না। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির, তোমার যদি ভার্সিটি অ্যাডমিশনের কোনো ক্লাস করা থাকে তুমি ওটা সুন্দর মতো দেখে ফেলবা। মানে নোট খাতাটা আর কি, ক্লাস দেখতে যাবা না, কারণ এখন অত সময় নেই। আই নো জানুয়ারি মাস চলতেছে, ভিডিওটা জানুয়ারি মাসেই যাইতেছে, হয়তোবা তুমি আরো পরেও দেখতে পারো। ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যায় পরীক্ষা, টাইম আছে, বাট এই টাইমটা আমরা ইউটিলাইজ করবো ভালোভাবে। ঠিক আছে? সো আমরা থিওরি রিভাইজ দিব, বাট এখানে বেশি সময় দেওয়া যাবে না। জাস্ট সূত্রগুলো রিভাইজ করবো, শর্টকাটগুলো রিভাইজ করবো, দেন উই গো অ্যাট ইট। হাউ? সেকেন্ড কাজ, ভাই এই কথা আর কতবার বলবেন, তাই তো? বলবো, যতবার দরকার ততবার বলবো, বাট প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। মাস্ট, মাস্ট প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। ঠিক আছে? অ্যান্ড প্রশ্ন ব্যাংক সলভ করবো কয়েকবার, নট ওয়ান্স নট টুয়াইস, কয়েকবার, যেন প্রশ্ন ব্যাংকটা এ টু জেড আমার সুন্দর মতো ঝাঁঝরা বানায় ফেলা হয়েছে। বোঝা গেছে? সো আমরা থিওরি রিভাইজ দিব, রিভাইজ দেওয়ার পর আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব। প্রশ্ন ব্যাংক সলভ করার সময় প্রতিবার যখন সলভ করবা মার্ক করবা যে কোন প্রশ্নগুলোতে আটকাইতেছো, এন্ড কোন প্রশ্নগুলোতে, যেহেতু আটকাইছো তো আটকাইছো তুমি ওগুলাতে, রিভাইজের সময় ওগুলাই বারবার করবা। ঠিক আছে? থার্ড স্টেপ, যেই টপিকগুলো তোমার ছুটে গেছে, যেগুলো তোমার পড়া হয় নাই, ওগুলো একবারে ছেড়ে দিব না, যেহেতু তোমার লাস্ট এক্সাম, রিস্ক নিব না আমরা। ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, হইতে পারে কোনো চ্যাপ্টার তুমি ভালো মতো পারো না, কোনো চ্যাপ্টার তুমি তেমন একটা পড়ো নাই, মিস করে গেছো এতদিনে। তো ওইটা বেটার হয় তুমি যদি ওটার একটা ক্লাস করে ওই চ্যাপ্টারটা পড়ো। বাট এই সময় যেহেতু লাস্ট টাইম, অত সময় নাও থাকতে পারে, তুমি ওই চ্যাপ্টারের বিগত বছরের কোয়েশ্চেনগুলো মাস্ট সলভ করে যাবা। মাস্ট, এটা মিস দেওয়া যাবে না। ঠিক আছে? অ্যান্ড ফাইনালি মেজর যে চ্যাপ্টারগুলো আছে, ম্যাথের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যা, সরলরেখা, ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, চলতরিৎ, এই যে প্রত্যেকটা সাবজেক্টের যে হটশট চ্যাপ্টারগুলো আছে, আমরা এগুলা কোনোভাবেই মিস দেব না, এগুলাতে ফোকাস বেশি বেশি রাখবো। ঠিক আছে? এখন আমি যখন তোমারে বললাম যে ভাই প্রশ্ন ব্যাংক সলভ করা লাগবে বেশি বেশি, কোন প্রশ্ন ব্যাংকটা সলভ করবা? বাজারে গুচ্ছের জন্য তো প্রশ্ন ব্যাংকের অভাব নেই। তো আমাদের কিউএন এর গুচ্ছ অ্যাডমিশন অ্যানালাইসিস বুক, যেটা দেখে মনে হচ্ছে পারে ভাই এত বড় বই, এত বড় হওয়ার কারণ হলো এই একটা বইয়ের মধ্যে লিটারালি সব আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্ড বাংলা ইংলিশ সহ। কেউ যদি বাংলা ইংলিশ দাগাইতে চাও, বাংলা ইংলিশ পর্যন্ত দেয়া আছে। অ্যান্ড বইয়ের ফিচার যেটা, যেটা সবচেয়ে ইউনিক ফিচার আমার কাছে মনে হয়, যে প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ সাজানোর পাশাপাশি টাইপ ওয়াইজ এমসিকিউ গুলার সলভ ব্যাখ্যা সহ দেয়া আছে। ঠিক আছে? অ্যান্ড তোমার আননেসেসারি জিনিসপত্র ভরায় রাখা হয় নাই। বই দেখে মোটা লাগতেছে এই জন্য, কারণ 6টা সাবজেক্ট লিটারালি এটার মধ্যে আটানো হয়েছে, বাট বইয়ের মধ্যে আননেসেসারি কোনো জিনিসপত্র দেওয়া হয় নাই। সূত্রের রিক্যাপ থেকে শুরু করে ব্যাখ্যা, ক্যালকুলেশন, যা যা এনিথিং ইউ নেম ইট, সবকিছু দেয়া আছে। ঠিক আছে? সো ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে বইয়ের। সো আমি বলবো বই যত দ্রুত পারা অর্ডার করে সলভ করা শুরু করো, কারণ হাতে টাইম বেশি নেই। ঠিক আছে? অ্যান্ড আবারও বলতেছি, দিস ওয়ার্ক, তাই না? ওই 1% হোপ নিয়েও কিন্তু তারা কোয়ালিফাই করছিল, রাইভাল টিম,
পছন্দ না, বাট তাও দে ডিড। রেসপেক্টের জায়গায় রেসপেক্ট। সো তোমারও যদি মনে হয় যে তোমারও অবস্থা এরকম 99% আর 1% পসিবিলিটি, ওই 1% দিয়েও একটা গুচ্ছে সিদ্ধ হয়ে যাইতে পারে। ঠিক আছে? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।